তুফানে যেমন আমরা শাকিব খানের হাতে মেশিন গান দেখেছি, ভাই আপনাদেরও যত প্রশ্ন আছে সব করবেন, প্লিজ আমাকে আমারটা করতে দেন। তো ওই ট্রেন্ডটা দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা বরবাদে দেখেছি, সম্প্রতি রাক্ষসের টিজারে দেখেছি। তো আপনাদের এই যে প্রোডাকশন হাউসের মাধ্যমে একটা ট্রেন্ড সেট হচ্ছে, সেটা অন্যরা ফলো করছে, এই ব্যাপারটা কীভাবে দেখেন? সব মিলিয়ে যদি একটু ধীরে ধীরে অ্যান্সারগুলো দেন। থ্যাংক ইউ। রনি ভাই, আমি এটা আপনি বলবেন আগে? না, খুবই অদ্ভুত একটা প্রশ্ন এসেছে। আপনি মনে হয় বলতে যাচ্ছেন মেশিন গান, ব্যারেল গান দেখানোর যে ট্রেন্ড সেট করেছি, এই ধরনের কোনো ট্রেন্ড আমরা সেট করিনি। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আমরা যদি ট্রেন্ড সেট করতাম তাহলে আমাদের পরবর্তী সব সিনেমাতেই আমার ব্যারেল গান আর মেশিন গান থাকতো, যেখান থেকে ওই একসাথে অনেক গুলি বেরোচ্ছে। আর আমি একটু ভালো ভালো ডিরেক্টর যাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, আমার ডিরেক্টররাও কোনো কথা শোনে না। আমি রেদওয়ান রনিকেও বলছিলাম ব্যারেল গান অথবা মেশিন গান রাখা যায় কিনা দমে, তো উনি কোনোভাবেই রাজি হন নাই আর কি। তো আর নিশোকেও আমি দেখলাম, যেমন তাণ্ডবে নিশোকে দেখলাম, নিশো আসলো একটা গ্যাংস্টার অবতারে, সেখানেও ব্যারেল গান এবং মেশিন গান ইউজ করতে দেখলাম না, কিন্তু ও বললো যে জায়গায় জায়গায় ছাদা করে দিব। হ্যাঁ, তো এবার আমি দেখলাম যে ও জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ছাদা বন্ধও করতেছে, বিভিন্ন ব্যারেল গানের ছাদা বন্ধও দেখছি আমি। সো আমার পয়েন্টটা হচ্ছে এই, মানে এটা কাহিনীর প্রয়োজনীয়তা আসতেই পারে, কিন্তু আপনি যেটা বলছেন ট্রেন্ড সেট করা, সো একই ধরনের ট্রেন্ড বা একই জিনিসে রিপিটেশন। আর আমি কখনোই কোনো ফর্মুলা ফিল্ম আসলে বানাইতে চাই না যে 3টা ফাইট থাকবে, 4টা গান থাকবে, আর তারপরে ওই জিনিসটা আমি কখনোই, এটা আমি সবসময় বলি, এটা আমি আমার নিজেকেই বলছি যে ওই সিনেমাটা আমি বানাতে চাই না। এবং আপনারা যদি ট্রেন্ডটা দেখেন, আমরা যে সিনেমাগুলো বানিয়েছি এবং দমে এসে ল্যান্ড করলাম, তো সেই সিনেমা দেখে আপনারা বুঝবেন দর্শক কিন্তু এখন অনেক ইন্টেলিজেন্ট দর্শক, তারা অনেক বেশি সচেতন কিন্তু। সো দর্শকরা এখন গল্পের ছবি দেখতে চায়, ভালো স্টোরি টেলিং দেখতে চায়। সেই স্টোরি, কারণ আমার দমেও তো আমি দেখলাম রেদওয়ান রনি মারামারি, ছুরি, পিস্তল, বম, ড্রোন হামলা, AK-47 সবই তো দেখাইছে, কিন্তু সেটা আমি শিওর যে সেটা কাহিনীর প্রয়োজনে দেখাতে হবে। শুধু ওই ব্যারেল গান বা মেশিন গান দেখানোর জন্য তো সিনেমা বানানো যাবে না। আমার মনে হয় একটু রনি ভাই বলে নেক, রনি ভাইয়ের উত্তরটা। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, আমি তো অনেক উত্তর দিলাম, তো রনি ভাই একটু গোট লাইফের নকল কেন করলেন এটা একটু বলেন। যাই হোক, প্রথমত আমরা প্রথম যখন দম সিনেমার ঘোষণা দিই, আপনারা ছিলেন কিন্তু ওই ঘোষণার দিন, এবং এখানে আমি শিওর যে বেশিরভাগ সাংবাদিক ভাইয়েরা ছিলেন। সেটার তারিখ আপনারা জানেন। তারও 1 বছর পরে যেই সিনেমা নিয়ে কথা হচ্ছে সেই সিনেমা বের হয়েছে। আমার মনে হয় আমার কাছে একটা টাইম মেশিন, অবশ্যই আমার কাছে একটা টাইম মেশিন আছে। আদারওয়াইজ আমি কিভাবে ফিউচারে ভ্রমণ করে কোনো একটা সিনেমার কাহিনী জেনে আবার অতীতে যে সেইটাকে আমি কিভাবে ডিক্লেয়ার করি। তো খুবই অদ্ভুত লাগে, ইন্টারেস্টিং লাগে আমার যে অনলাইনে যে কনভারসেশনগুলো আসে, প্রত্যেকটা জিনিস না আমাকে ইন্সপায়ার করে। কেন ইন্সপায়ার করে জানেন? এই যে মানুষের আগ্রহ, এই যে একটা সিনেমার প্রতি মানুষের ভালোবাসা, সে জানতে চায়, সে কোথাও না কোথাও কানেক্ট করতে চায়, এইটা আমার ভালো লাগে। কিন্তু বাস্তবিক অর্থে যেহেতু ফিউচারে ভ্রমণ করা সম্ভব না, কাজেই আমরা যে সময় দম সিনেমার ঘোষণা দিয়েছি তারও অনেক আগে থেকে আসলে এই সিনেমার কাহিনী তৈরি করা। একটু আগে তো আমি আসলে ওই গল্প দিয়েই শুরু করেছি। আর এর পরবর্তীতে যদি বলি যে সিগনেচার মার্ক ভিজুয়াল যেগুলো, এখন ধরেন ঢাকা শহরের শাপলা চত্বর, অনেক বাংলা সিনেমায় দেখছেন না যে ঢাকা শহরে আসলেই শাপলা চত্বর দেখা যায়। এখন সব সিনেমা কি সব সিনেমার নকল? এখন সমস্ত মরুভূমি দেখতে একরকম হবে, নদী দেখতে কাছাকাছি হবে, আকাশ দেখতে একই রকম হবে। অনেক সিনেমায় আকাশ আছে, তাহলে একটা সিনেমার কি নকল? তো ওই জায়গা থেকে আসলে সিনেমা না দেখে না কোনো কিছু বলাটা ঠিক না। জনরা ওয়াইজ কিন্তু অনেক কিছু ম্যাচ করে যাবে। যে ধরেন একটা ফ্যামিলি ড্রামার কিছু বিষয় থাকে একই রকম, একটা সার্ভাইভাল ড্রামার বিষয় থেকে একই রকম, একটা থ্রিলারের কিছু বেসিক জায়গাগুলো থাকে। তো জনরা ফিল্মের অনেক জিনিস থাকে, সেটা ওই জনরাকে ডিফাইন করে। তো এটার জন্য ওই চিন্তাটা থেকে আসলে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত। আমরা আসলে ভালো সিনেমা হলে সেটা যদি আমাকে কানেক্ট করে, সেটার সাথে আসলে থাকা উচিত, পজিটিভলি রেসপন্স করা উচিত। আচ্ছা,